মহামান্য আদালত, এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ও দেখতে যতটা ভয়ঙ্কর তার থেকে ভয়ঙ্কর কাজকর্ম। গত রবিবার রাতে মক্কেল মায়ের স্বামীকে ও নৃশংসভাবে হত্যা করেছে। আমি মহামান্য আদালতের কাছে অনুমতি চাইছি আমার সাক্ষী মিসেস মায়াকে পেশ করার জন্য। অনুমতি দেওয়া হলো। বাবুকে ধরো মা। মিসেস সালমা, আপনি কি লোকটিকে চেনেন? হ্যাঁ, এই লোকটা আমার স্বামীকে খুন করেছে। যেভাবে আমি একে যন্ত্রণা করছি, আপনি ওকে শাস্তি দেন। আরে আরে, আপনি শান্ত হন মিসেস সালমা। আইন অবশ্যই আইনি কাজ করবে। আপনি আমাদেরকে কোঅপারেট করুন। আপনাকে যতটুকু জিজ্ঞেস করা হবে আপনি সেইটুকুরই উত্তর দিবেন। আপনি কি এই লোকটাকে চেনেন? হ্যাঁ, আমাদের পাশের গ্রামে ওর বাড়ি। ওর সাথে কি আপনার স্বামীর কোনো শত্রুতা ছিল? না। তাহলে ও আপনার স্বামীকে খুন করবে কেন? ও তো মার্ডারার। ওকে গ্রামে সবাই চেনে। ও টাকার বিনিময়ে মানুষ খুন করে। এক্স্যাক্টলি, এইটাই আমার আদালতকে জানানো ছিল। ও একজন পেশাদার খুনি। টাকার বিনিময়ে মানুষ খুন করে ওর পেশা। তাই মহামান্য আদালতের কাছে আমার একটা আবেদন, আসামি সামাদ শেখকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। আসামি সামাদ শেখ, আব্দুল্লাহকে খুন করার জন্য কেউ তোমাকে টাকা দিয়েছিল? না, আমি আব্দুল্লাহকে খুন করেছি। যা শাস্তি দেওয়ার দিতে পারেন। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে, আব্দুল্লাহকে খুন করার অপরাধে আসামি সামাদ শেখকে 302 ধারায় 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। ব্রেকিং নিউজ! আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুখ্যাত আসামি সামাদ শেখকে ফাঁসির সাজা শুনিয়ে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। অবশেষে শান্তির নিঃশ্বাস ফেলল শক্তিগড়। চলুন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব সামাদ শেখের সঙ্গে। মিস্টার সামাদ শেখ, আপনি কি এই কেস নিয়ে হাইকোর্টে যেতে চান? মিস্টার সামাদ শেখ, হ্যালো মিস্টার সামাদ শেখ।